আমি মোহনবাগানে 14 বছর খেলেছি, মহাসনিয়ে 3 বছর খেলেছি, বহু সম্মান পেয়েছি। আমি এশিয়ান অলস্টার পেয়েছি, তার একজন মেম্বার ছিলাম, ব্রাজিলের সাথে খেলেছিলাম। আমি ভারতবর্ষের হয়ে রাজীব খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছি। আমি আপনাদের ভালোবাসায় শুভেচ্ছায় বহুদিন ফুটবল খেলেছি। তারপর একই বাড়িতে আমরা দু ভাই ফুটবলে অর্জুন পিকে, প্রসূন পিকে পেয়েছি 61, আমি পেয়েছি 79, সব আপনাদের ভালোবাসায়। এবং এখন এই মুহূর্তে আপনাদের কাছে আবার জানাই আমি রাজনীতিতে এবং একদম মমতা ব্যানার্জির আদর্শ দেখে তার সততা দেখে রাজনীতিতে হাজির। গতবার বাই ইলেকশনে হাওড়ায় দাঁড়িয়েছিলাম, আপনারা সবাই জানেন। আবার নতুনভাবে এবার নতুন ইলেকশনের জন্য তৈরি হচ্ছে। একটা মানুষের কাজ করতে গেলে ভারতবর্ষর মতো জায়গায় আমার মনে হয়েছে গণতন্ত্রের যদি প্রয়োগ সঠিকভাবে করতে হয় তাহলে রাজনীতিবিদ হতেই হবে। রাজনীতির শক্তি অনেক বেশি শক্তি। আমার তো মনে হয় আমার সরকার এর মধ্যেই শুরু করে দিয়েছে কন্যাশ্রী, এর মধ্যেই যুবশ্রী, এর মধ্যে প্রচুর বেকার ছেলেদের চাকরি দেওয়া শুরু করেছে। ওটা আমাদের সাহায্য, আমরা সঙ্গে আছি। স্কুলগুলোর মধ্যে আরও বেশি সজাগতা, মানে স্কুলগুলোর মধ্যে ল্যাবরেটরি ভালো করে দেওয়া, স্কুলগুলোর মধ্যে ল্যাপটপ দেওয়া, গরিব স্কুলগুলোর মধ্যে নতুন প্রযুক্তিকে সাহায্য করা এবং সবচেয়ে বড় হসপিটালগুলোকে একদম ইকুইপড করা আমরা শুরু করেছি। হাওড়ায় 6 মাস এই মুহূর্তে এমপি ছিলাম বাই ইলেকশনে। একটু বলা দরকার আপনাদের পরিপ্রেক্ষিতে, আমি 6 মাসে 9 কোটি টাকা আদায় করে মানুষের জন্য কাজ করেছি। সব জায়গায় আমি চাইছিলাম হাওড়া শহরের রাস্তাগুলো জঘন্য অবস্থা, ত্রেতা যুগের প্রায় 100 বছর আগের রাস্তা, সেই রাস্তাগুলো 63 রাস্তা, প্রায় 100-এর উপর রাস্তা শুরু করেছি। আমি শুরু করেছি লাইট, মানে স্ট্রিট লাইট। মা বোনরা হাঁটবেন, তারা অন্ধকারের মধ্যে কী করে হাঁটবেন? হাওড়া শহর দেখে মনে হয় একটা প্রত্যন্ত গ্রাম, একটা যখন একসময় ভারতবর্ষের সেফিল্ড বলা হতো যাকে, ওইদিকে ম্যানচেস্টার কলকাতা, এদিকে সেফিল্ড, সেই জায়গা আজ কিন্তু কুলি টাউনে পরিণত হয়ে গেছে। সেই জন্য সেটিকে আরও সুন্দর করার চেষ্টা। এই মুহূর্তে আমার গভর্নমেন্টস, তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার প্রায় 50 ভাগ দায়িত্ব নিয়ে যেমন রাজনীতিতে আনা হচ্ছে, 50 ভাগ চাকরিও দেওয়ার চেষ্টা। মহিলাদের সবচেয়ে আগে এগিয়ে দিতে হবে, কারণ মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, অতএব তার আদর্শ, তার চিন্তা মহিলারা আগে না গেলে আমি মনে করি একজন খেলোয়াড় হিসাবে, একজন মানুষ হিসেবে, সুনাগরিক হিসাবে কোনোদিন দেশের উন্নতি হবে না। অতএব মহিলাদের সামনে আনতে হবে, তাদের শিক্ষা, সংস্কৃতি সব, কেন তারা যে মা, অতএব মায়ের সম্মান দিয়ে আমাদের জীবনকে, আমাদের সমাজকে তৈরি করতে হবে। একদম চোখ বুজে বলছি, আমার হাওড়ার রাস্তার প্রতি দেখে ভীষণ দুঃখ পেয়েছি। আমি এই মুহূর্তে 110টা রাস্তা শুরু করেছি, একটা 10টা আছে, পুরো হাওড়া হয় না। হাওড়া একদম রাস্তা ঝকঝকে করতে হবে। হাওড়ার রাস্তায় লাইট বসে গেছে অটোমেটিক, আরও লাইট, একবার আলোতে আলোকিত হয়ে যাবে। এবং জল নিকাশি, যেটা সবচেয়ে অসুবিধা হাওড়ায়, কোমর পর্যন্ত জল নিয়ে মহিলারা দেখলাম পুজোর সময় শাড়ি তুলে হাঁটছে, খুব লজ্জা পাচ্ছিলাম। জল নিকাশির ব্যবস্থা করবই এবং মুখ্যমন্ত্রীর বিশেষ করে অর্ডার। আর কি করব, মিষ্টি জল প্রত্যেকে বাড়িতে পৌঁছায়। একটা পদ্মপুকুর হলে হবে না, আরেকটা পদ্মপুকুরের মতো জায়গায় জল নিরীক্ষণ করে গঙ্গা জল থেকে আমরা করব। এবং বালিতে কদিন আগেই, এই দিন 10 আগে আমরা একটা জলের বিরাট প্ল্যান্ট করে ফেলেছি, যেখান থেকে 4 লক্ষ লোক জল পাবে। কারণ মনে রাখতে হবে হাওড়ার পদ্মপুকুর থেকে বালিকেও জল দেওয়া হচ্ছিল, অতএব সেই জলটা আমার ফিরে এসে বালির জলটা বালির থেকেই হবে, এখানে আমরা দিতে পারবো। আর সবশেষে আমার একটা চিন্তা, মা বোনদের সম্মান। মা বোনরা দুটোই যদি বেরোয়, দায়িত্ব নিয়ে আমি প্রসূন ব্যানার্জি বলছি, কোনো অসম্মানিত করা যাবে না। দেখুন, আমার যে ব্যাপারটা ওনারা জানেন না সেটা হচ্ছে আমার মানবিকতা, মানুষের প্রতি আরোগ্যতা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা। এটা ক্রমশ আমার যত ওনারা দেখবেন তত জানবেন। তবে এইটুকু ব্যাপার ওনারা জানেন না, আর সবই ওনারা জানেন।